গুড মর্নিং বন্ধুরা, আজকে 12-10-2024, গতকাল 11-10-2024 তোমাদের ব্যাকওয়াটার দেখিয়েছি কেরালার। আজকে দেখাবো পদ্মনাভ স্বামী মন্দির, কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা একটি হিন্দু মন্দির। আমরা বেরিয়ে পড়েছি, আমাদের ড্রেস কোড দেখে নিয়েছো। এখানে যেতে গেলে ঠিক এইভাবেই যেতে হবে, একটা উড়নি থাকবে গায়ে, আর এইভাবে ছেলেদের পড়তে হবে, মেয়েদের শাড়ি পরে যেতে পারে বা চুড়িদার পরে যেতে পারে। ওই দূরে দেখা যাচ্ছে পদ্মনাভ স্বামী মন্দির, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে একদম কোনো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। তা আমরা বাইরেই কিছু ছবি তুলে নিলাম, যদিও আমরা ইতিমধ্যে ভেতরে দেখে এসেছি। লম্বা লাইন। শ্রী বৈষ্ণব ঐতিহ্যে এটা 108টা দ্বীপদেশমগুলোর মধ্যে একটা, যেখানে বিষ্ণুর পবিত্র আবাস বলে ভাবা হয়। যদিও কিছু ঐতিহ্য অনুসারে কেরালার কাসারগোড় জেলার কুম্বলার অনন্তপুরা মন্দিরটাকে দেবতার আদি আধ্যাত্মিক আসন মূলস্থানম হিসেবে বিবেচনা করা হয়। সংস্কৃত ভাষায় পদ্মনাভ স্বামী বিষ্ণুর একটা রূপ, যা অনন্ত শয়ন ভঙ্গিতে বিভক্ত। শেষা নামে তাঁর একটা সাপ, যেটা পর্বতে অনন্ত যৌগিক নিদ্রায়। পদ্মনাভ স্বামী হলেন ত্রাভাঙ্কর রাজ পরিবারের তত্ত্বাবধায়ক দেবতা। কেরালা শৈলী এবং দ্রাবিড় স্থাপত্য শৈলীর একটি সংমিশ্রণে নির্মিত, যার উঁচু দেওয়াল এবং একটি 16 শতকের গোপুরম। এইটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির। স্বজনের কাছেই একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম, ওইখানেই খাওয়া দাওয়া হলো। আবার আমরা বেরোলাম, কিছু ঘোরাঘুরি হলো, আবারও খাওয়া দাওয়া। বিভিন্ন সময় দেখতে পাচ্ছ আমরা নানা রকম খাচ্ছি, ঘুরছি, কিন্তু আজকেই আমাদের ছেড়ে যেতে হবে ত্রিভান্দ্রম। সন্ধ্যে 7:15 ট্রেন নাম্বার 12698 ত্রিভান্দ্রম থেকে একই ট্রেনে আমরা যাব। আমরা কাঠপাটিতে 4 জন নেমে যাব, ওই ট্রেনেই 2 জন চলে যাবে চেন্নাই। তোমরা স্টাডি রাইডার চ্যানেলটা দেখতে থাকো। এটা সাউথ ইন্ডিয়া ব্লগের পার্ট 11, পার্ট 1 to 10 ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। এই মুহূর্তে আছি তামিলনাড়ুর ভেলোর ডিস্ট্রিক্টে কাটপাটি রেলওয়ে স্টেশনের কাছাকাছি। গতকাল সন্ধ্যে 7:15 নাগাদ ত্রিভান্দ্রম রেলওয়ে স্টেশনে 12698 এই ট্রেনটা ধরেছিলাম। আর কয়েক মিনিট মাত্র আমরা 4 জন এখানে নেমে যাব, আর 2 জন যাবে চেন্নাই। সেখান থেকে তারা কলকাতা ফিরে যাবে। তুমি সেই মুখের সামনে নিয়ে ওটাই করবে। 12698 এমজিআর চেন্নাই সেন্ট্রাল উইকলি এক্সপ্রেস। এটা টাইম ছিল সকাল 8টা। 7:58তেই পৌঁছে গেলাম আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ঢুকছে। বৃষ্টি স্নাত একটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি। সারা রাত্রি বৃষ্টি হয়েছে, কিন্তু এখন কোনো বৃষ্টি নেই। খুব সুন্দর একটা ওয়েদার হয়েছে। শেষ মুহূর্তেও আনন্দের নির্যাসটুকু ছেড়ে থাকা যাচ্ছে না। একসাথে এই কদিন আমরা আনন্দ করেছিলাম, এখনো তার শেষটুকু রয়ে গেছে। আজকেই পূজা সাকেত ফিরে যাচ্ছে চেন্নাই, রাত্রের ফ্লাইটে ওরা কলকাতা যাবে। কাল থেকে ওদের অফিস। আর আমরা যাচ্ছি 4 জন ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর থেকে আমরা সামনের সপ্তাহে কলকাতা যাব। আমার ছোট্ট বন্ধু দেখো এই জানলায় ও হাত নাড়ছে, বাই করতেই হবে, কি ভালো দেখো। আমরা চলেছি এখন কাটপাটি রেলওয়ে জাংশন স্টেশন থেকে কেয়ারপুরম রেলওয়ে স্টেশন ব্যাঙ্গালোর। যাচ্ছি তামিলনাড়ু থেকে কর্ণাটকের পথে। কাটপাটি স্টেশনে প্রতিদিন প্রায় 230টা ট্রেন যাতায়াত করে। সবচেয়ে বেশি রেভিনিউ কালেকশন হয় এই স্টেশন থেকে। তা হবে নাই বা কেন? মাত্র 6.9 কিলোমিটার গেলেই ভেলোর, এবং সেখানে সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজ, যেখানে প্রতিদিন প্রায় 9000 মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা করাতে আসেন। এই ভেলোরের 1946-এ কলেজ অফ নার্সিং প্রতিষ্ঠিত হয়েছিল। 1948-এ প্রথম কুষ্ঠরোগের অস্ত্রোপচার, এবং 1961-তে প্রথম সফল ওপেন হার্ট সার্জারি হয়েছিল। প্রথম কিডনি সার্জারি এখানেই হয়েছিল। চিকিৎসা ছাড়াও ভেলোর লেদার হাবের জন্য বিখ্যাত। আর এখানে ত্রিপুরম স্বর্ণ মন্দির, ফোর্ট আছে, বিরাট পরীক্ষা ঘেরা। কিন্তু এই মুহূর্তে আমাদের দেখা হলো না। কাটপাটি রেলওয়ে স্টেশনের বাইরে থেকে বাস, ক্যাব, অটো, যে কোনো কিছু নিয়ে কাটপাটি স্টেশন থেকে 10-20 মিনিট অন্তর অন্তর পর ট্রেন আছে। ভেলোরের স্টেশনটার নাম হচ্ছে ভেলোর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, তিরুচিরাপল্লী রেলওয়ে ডিভিশনের সাউথ ইস্টার্ন রেলওয়ে। পশ্চিমে বেঙ্গালুরু, পূর্বে 130 কিলোমিটার চেন্নাই, উত্তরে চিত্তুর। নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো চেন্নাই। অবশ্য ভেলোর এয়ারপোর্ট তৈরি হচ্ছে। এই হলো কাটপাটির পরের স্টেশন অম্বার। 52 কিলোমিটার চলে এসেছি, আর 216 কিলোমিটার যেতে হবে। মাঝে 4টে স্টেশন পড়বে: হানিয়াম্বাড়ি, জোলারপেট জাংশন, কাপ্পান, বাঙ্গারপেট জাংশন। তারপরেই আসবে কেয়ারপুরম বা কৃষ্ণরাঞ্জপুরম। কাল সন্ধ্যে 7:15 নাগাদ আমরা তিরুবনন্তপুরম
রেলওয়ে স্টেশন থেকে 12 ঘন্টার ট্রেন জার্নি করে কাটপাড়ি স্টেশনে এসেছি ঠিক সকাল 9:10 কেএসআর বেঙ্গালুরু ডাবল ডেকার এক্সপ্রেস ট্রেনে চড়েছি। 216 কিলোমিটারের পথ, 180 টাকা পার হেড টিকিট। কেআরপুরম রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব 12:15 নাগাদ। বেঙ্গালুরু চেন্নাই ন্যাশনাল হাইওয়ে খুবই ভালো, বাই কার প্রায় 3 ঘন্টা 15 মিনিট মতো লাগে। টোল ট্যাক্স পড়বে প্রায় 250 টাকার মতো, তবে ট্রেন জার্নি বেটার। এখানে আমরা দেখতে দেখতে যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো প্রাকৃতিক শোভা কত সুন্দর লাগছে এবং সেটা দেখছি। এর মধ্যে তোমাদের ইনফরমেশন যেগুলো দেওয়ার এগুলো দিলাম। আমরা এখন চলেছি কর্ণাটকের পথে। সামনে আমাদের আরো কিছুক্ষণ, আর মাত্র কটা স্টেশন, তারপরেই আমরা পৌঁছে যাব কেআরপুরম রেলওয়ে স্টেশন। কেআরপুরমে 4টে প্ল্যাটফর্ম, আরো 3টে স্টেশন আছে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোর সিটি জংশনে 10টা প্ল্যাটফর্ম। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের প্রধান রেলওয়ে স্টেশন। যশবন্তপুরে আছে 6টা। যশবন্তপুর রেলওয়ে স্টেশন 10 আগস্ট 2022 থেকে এসএমবিটি বেঙ্গালুরু হয়ে গেছে। আর ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্টে আছে 4টে প্ল্যাটফর্ম। প্রিয় বন্ধুরা, আমরা 13 অক্টোবর 2024 এখানে ব্যাঙ্গালোরে এসেছিলাম। আজকে 20 অক্টোবর 2024। আমরা এই মুহূর্তে যাচ্ছি ক্যাম্পাগোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের 6:15 এয়ার আছে, 8:45 আমরা কলকাতায় পৌঁছে যাব। দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। অনেক কিছু এখানে দেখেছি, সেগুলো পরবর্তী ব্লগে দেখাবো। আজ ব্লগ দীর্ঘায়িত করব না। আমরা ফিরে যাচ্ছি এখন কলকাতা থেকে চলে যাব বর্ধমান। দমদম এয়ারপোর্ট থেকে পূজা সাকেত আমাদের নিতে এসেছিল, ওরা আমাদের করুণাময়ী পৌঁছে দিল। আমরা করুণাময়ী থেকে এসবিএসটিসি বাস ধরে বর্ধমানের দিকে যাত্রা করলাম। ঠিক আছে, পরে তোমাদের দেখাবো ব্যাঙ্গালোরের বিখ্যাত নন্দী টেম্পল, খাটু শ্যাম মন্দির, জগন্নাথ মন্দির। তবে আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে। যারা নতুন তারা প্লিজ স্টাডি গাইডার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।